নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। একদম অন্যরকম নতুন রেসিপি। আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে আগে মেখে নেবো এই রেসিপিটার জন্য। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। গুঁড়ো চিনি আমার বাড়িতে সবসময় চিনি গুঁড়ো করা থাকে। 1 চামচ দেবো, মানে ছোটো চামচের, এই চামচের 2 চামচ, মানে একটা বড়ো চামচের 1 চামচ চিনি গুঁড়ো দিয়ে দিলাম। দেবো স্বাদ অনুযায়ী লবণ, 1 চিমটে দেবো বেকিং সোডা, এইটুকখানি 1 চিমটে পুরো। শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নেব। উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে রিফাইন অয়েল। বড় চামচের 1 চামচ দিয়েছি। ময়ন যেভাবে দেয় সেভাবে ঘষে ঘষে আগে এটাকে দিয়ে নেব। ময়ন দেওয়ার মতো ভালো করে দিয়ে নিয়েছি। আর এই চামচের 1 চামচ ইস্ট আমি ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে, এটা দিয়ে আমি মাখবো। পুরোটা একবারে দেবো না, অল্প অল্প করে দিয়ে মাখবো। আর একটা সফট ডো তৈরি করব। লাগলে পরে ওই জলের ব্যবহার করব আমি। একটু জল আমি নিয়ে নিচ্ছি, এটাতে হয়নি। ময়দা মাখাটা যতটা ভালো হবে খাবারটা কিন্তু ততটাই ভালো হবে। একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এটাকে কিন্তু এবার আমি বাটির মধ্যে ঠাসলে হবে না। আমি এখানে স্ল্যাবের মধ্যে একটুখানি সাদা রিফাইন অয়েল নিয়ে নিচ্ছি। তেলটাকে একটু মাখিয়ে নিলাম। এটা এখানে রেখে ভালো করে ঠাসবো। বন্ধুরা, তোমরা যদি ডোনাটের রেসিপিটা দেখে থাকো, ডোনাটের ময়দা আমি যেভাবে ঠেসেছি সেভাবেই কিন্তু এটাকে আমি ঠাসবো। এটা কিন্তু ময়দা মাখার উপরে টোটালি নির্ভর করছে, নাহলে কিন্তু খেতে একটু ভালো হবে না, সফট বা ব্যাপারটাই আসবে না। আমি 5-7 মিনিট সময় ধরে এটাকে ভালো করে ঠেসে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর 5-7 মিনিট সময় ধরে আমি এটা ঠেসে নিয়েছি। আমি হাঁপিয়ে গেছি এটা ঠাসতে ঠাসতে। এবার এটাকে একটুখানি রিফাইন অয়েল মাখিয়ে রেখে দেবো। অল্প করে মাখাবো যাতে স্কিনটা খসখসে না হয়ে যায়, সেই জন্যে ভালো করে ঢেকে এটাকে রেখে দেবো। 1 ঘন্টার জন্য এটাকে রেখে দেবো আমি। চিকেনটা আমি না বোনলেস চিকেন নিয়েছি আর ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো, এর মধ্যে আদা, রসুন আর ধনে পাতা বাটা এটার মধ্যে দিয়ে দিলাম। দেবো ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবো, এটাও 1 চামচ, আর স্বাদ মতো লবণ। ভালো করে এটাকে মেখে রাখবো। ধনেপাতা ডাঁটি চলে এসছে। চিকেনটা তো ম্যারিনেট করা ছিল, তার মধ্যে আমি 1 চামচ ময়দা মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। চিকেনগুলোকে না সব আমি ভেজে নেবো। এমনভাবে ছাড়বো যেন একটার গায়ে আরেকটা না লেগে যায়, সেইভাবে আমি ছেড়ে ভেজে নেবো। চিকেনগুলো সব লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি, সামান্য একটুখানি আদা একদম ঝুড়ো ঝুড়ো করে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো রসুন কুচানো রসুনটা। এর মধ্যে দিয়ে দেবো মধু, দেবো 1 চামচ। এটা কিন্তু খাঁটি মধু বন্ধুরা। খাঁটি মধু কিন্তু সবসময় লবঙ্গ, শুকনো লঙ্কা এই সমস্ত দিয়ে রাখতে হয়। এই যে লবঙ্গটার মধ্যে রয়েছে, লবঙ্গটা তুলে আমি ফেলে দেবো, তাহলে দীর্ঘদিন খুব ভালো থাকে। 2 চামচ সয়া সস দেবো, 2 চামচ সয়া সস দেবো এর মধ্যে। 1, 2 ভালো করে
মিশিয়ে নিলাম ঘেটে করে। এর মধ্যে 4 চামচ জল অ্যাড করব। 2 3 4 সব ভালো করে মিশিয়ে নেব। ওই তেলের মধ্যে এই মিশ্রণটাকে আমি দিয়ে দেব। ভালো করে এটাকে নেড়ে নেব। এটা ফুটতে শুরু করে দিয়েছে, অনবরত নাড়তে থাকবো, যেহেতু এর মধ্যে মধু দেওয়া আছে। ভেজে রাখা চিকেনের টুকরোগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। সব ভালো করে মিশিয়ে নেব। আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। এই যেটা পুরো ফুটিয়ে যাচ্ছে, আর 2-4 বার নাড়লে পরে কিন্তু এটা পুরোটাই নেমে যাবে। আর চিকেনের মধ্যে একটা জুসি জুসি ব্যাপার চলে আসবে। গ্যাস সিম্পল, ওই জন্য অনবরত আমি নাড়ছি। বাউগুলো আমি বানিয়ে নেব, তাই আমি ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি। লুচির থেকেও ছোটো ছোটো লেচি। ফ্যান চলছে তো, শুকিয়ে যাবে, তাই আমি ঢেকে ঢেকে ঢেকেই করবো। খুব পাতলা কিন্তু বেলা হবে না, আর খুব মোটাও হবে না, পুরো এরকম হবে। রিফাইন অয়েল দিয়ে দিলাম, মাখিয়ে নিলাম, ভাজ করে দিলাম। একটা ঝাঁঝরি থালা, কিন্তু পুরো পুরো ঝাঁঝরি থালার মধ্যে আমি বাটার পেপার লাগিয়ে নিয়েছি, তাহলে এগুলো আটকে যাবে না। আমি 4টে আপাতত বানিয়েছি, আর বাকিগুলো আবার বানাবো। এদিকে আমি ডেকচিতে আগে থেকেই জল ফুটতে দিয়েছি, জল কিন্তু ফুটছে। এর মধ্যে এটা দিয়ে দিলাম, বসিয়ে দিলাম, আর এটার মাপ করে একটা থালা আমি ঢেকে দিলাম। 10 মিনিট আমি এটাকে ভাপাবো, আর ফ্লেমটা থাকবে কিন্তু একদম মিডিয়ামে। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, বাউগুলো কিন্তু হয়ে গেছে। এই যে ফুলেছে, একদম নরম তুলতুলে, এই যে পুরো খোলা যাচ্ছে। দেখুন এগুলো কিন্তু মানে এগুলো রেডি। এবার এগুলোকে আবার চিকেন ভরে এবার করবো। বাউবানগুলো আমার রেডি হয়ে গেছে। এবার এগুলোকে চিকেন দিয়ে তৈরি করে নেব। এখানে আমি টক দই, চিলি ফ্লেক্স আর টমেটো সস দিয়ে একটা সস বানিয়ে নিয়েছি, যেটা বাউবানের মধ্যে দেওয়া হয়। অল্প একটু এটা দিয়ে দেবো। এবার এর মধ্যে দেবো চিকেন। সেসেমি ছড়িয়ে দেবো এর মধ্যে, সাদা তিল যেটাকে বলছে। কোচানো গাজর দিয়ে দেবো, আর দেবো একটুখানি ধনে পাতা। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। বন্ধুরা দেখো, বাউগুলো আমার সব তৈরি হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখো। একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আর রাস্তায় খেতে গেলে কিন্তু অনেক টাকা করে এগুলো খরচা হয়, আর খেয়ে মনও ভরে না। একটা দুটো খেয়ে কিন্তু মন ভরে না। বাড়িতে বাচ্চাদের বায়না কিন্তু দিব্যি মিটিয়ে নেওয়া যায়। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও। যে সমস্ত নতুন বন্ধুরা চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।